সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ, একই সাথে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা বরাবরের মতোই চেষ্টা করি আপনাদের সাথে নতুন তথ্য শেয়ার করার, আজও তার ব্যতিক্রম নাই। শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে গণবিজ্ঞপ্তিতে আবেদন থেকে শুরু করে এমপিওকরণ পর্যন্ত কি কি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে, যাবতীয় তথ্য আপনি আমাদের চ্যানেলের ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্লে লিস্টে পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে শিক্ষক নিয়োগ বহুল চাহিদায় আবেদনের ব্যাপারে যা জানা গেল। দৈনিক শিক্ষা .com আজকে অর্থাৎ ১০ আগস্ট ২০২৫ তারিখ নিউজটি আপডেট করেছে। সেখানে বলা রয়েছে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদে ৫১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০১টি পদে বহুল চাহিদা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে বহুল চাহিদাগুলো চিহ্নিত করা হয়েছে। তবে এসব ভুল চাহিদায় যেন কোনো প্রার্থী সুপারিশ না পান, সেজন্য কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এবং কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেড। এখানে আরও বলা রয়েছে, সম্প্রতি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এনটিআরসি এর একাধিক সূত্র দৈনিক শিক্ষা .com-এ এই তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের আবেদনের প্রেক্ষিতে এনটিআরসি এর সহযোগী প্রতিষ্ঠান টেলিটক বহুল চাহিদার সুপারিশ ঠেকাতে পুরোদমে কাজ করে যাচ্ছে। এনটিআরসি ও টেলিটকের চেষ্টায় বহুল চাহিদায় সুপারিশ দেওয়া হবে না বলে আশা সংশ্লিষ্টদের। এর আগে দেখা গেছে, বহুল চাহিদায় যারা আবেদন করেছিলেন তাদের ভোগান্তি ছিল তুঙ্গে। তবে এবার আগেভাগেই বহুল চাহিদায় আবেদন যেন না হয়, সেজন্য শক্ত পদক্ষেপ নিয়েছে এনটিআরসি ও টেলিটক লিমিটেড। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ১,৮২২ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন ২২ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলো আপনারা জানেন, আমরা এই কথাগুলো মূলত আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি না। আমাদের মূল তথ্যটি আপনাদের সাথে ইতিপূর্বে শেয়ার করা হয়েছে। তাই শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য বা আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম।